আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি ইউক্রেন এবং ইউক্রেনের ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে এই ভিডিওতে বিভিন্ন তথ্য আলোচনা করব। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে ইউক্রেন এখন যুদ্ধ বিধ্বস্ত একটি রাষ্ট্র। ইউক্রেনের ব্যাপক উন্নয়ন প্রয়োজন। ইউক্রেনের বিভিন্ন রাস্তাঘাট, কলকারখানা, বিল্ডিং পুনর্নির্মাণের জন্য ইউক্রেনে বৈদেশিক শ্রমিকের প্রচুর পরিমাণে প্রয়োজন। বর্তমানে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ, সেই যুদ্ধের ফলে বর্তমান পরিস্থিতি কি অনেকে জানতে চান। সত্যিকার অর্থে এই যুদ্ধটি বর্তমানে স্থবির অবস্থানে আছে, যুদ্ধ বিরতি অবস্থানে আছে। আর যুদ্ধটি সারা ইউক্রেন ব্যাপী ছড়িয়ে যায়নি। ইউক্রেন এবং রাশিয়ার যে সীমান্ত অঞ্চলগুলো রয়েছে, সেই সীমান্ত অঞ্চল কোনো অঞ্চল ইউক্রেনের আওতাধীন যেসব অঞ্চল ছিল সেগুলো রাশিয়ার সৈন্যবাহিনী দখল করে নিয়েছে। সেই সব জায়গাতে যুদ্ধের ধ্বংসলীলা এখনো বর্তমান রয়েছে। কিন্তু গোটা ইউক্রেনে যে বড় মাপের দেশ, সেখানে গোটা ইউক্রেন আহত হয়নি। তো ইউক্রেনের উন্নয়নের জন্য যেখানে যুদ্ধের ধ্বংসলীলা নেই, সেই সব জায়গাতে আমাদের ইউক্রেনে কাজ করার জন্য বিভিন্ন চাকরির অফার রয়েছে। সেই জায়গাগুলোতে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন। ইউক্রেনের ভিসাটি বর্তমান সময়ে ঢাকা থেকে ক্যান্ডিডেটগণ নিজের হাতে জমা প্রদান করে ইউক্রেনের ভিসা লাভ করতে পারবেন। ইউক্রেনের ভিসা পাওয়ার জন্য আপনাকে ঢাকায় বিএফএস গ্লোবালে শিডিউল মাফিক শুধুমাত্র জমা দিতে হবে। আপনার কোনো মৌখিক বা লিখিত কোনো ইন্টারভিউ দিয়ে ইউক্রেন যেতে হবে না। আপনি বিনা ইন্টারভিউর মাধ্যমে ইউক্রেনের ভিসা লাভ করতে পারবেন। ইউক্রেনে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। প্রথমত, কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ রড বাইন্ডার, ব্রিকলেয়ার, প্লাম্বার, মেশন, টাইলস মেশন, ভিকু অপারেটর, ক্রেন অপারেটর, ইলেকট্রিশিয়ান, ড্রাইভার, হেভি ড্রাইভার সহ নানা পদে কাজের সুযোগ রয়েছে। ইউক্রেনে এর বাইরে আপনারা যারা অনভিজ্ঞ আছেন, তারাও কনস্ট্রাকশন সেক্টরে হেল্পার হিসাবে কাজের সুযোগ পাবেন। এছাড়া ইউক্রেনে গার্মেন্টস শিল্পে সুইং অপারেটর হিসাবে আপনারা কাজ করতে পারবেন। এছাড়া ইউক্রেনে এগ্রিকালচারে কাজ করার জন্য প্রচুর পরিমাণে কাজের চাহিদা রয়েছে। ইউক্রেনে গম উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন কৃষিজ পণ্য উৎপাদন হয় এবং সারা বিশ্বের ইউরোপ সহ বিভিন্ন দেশে এগুলো রপ্তানি করে ইউক্রেন প্রচুর পরিমাণে আয় করে থাকে। যে কারণে কৃষি শিল্পে ইউক্রেন প্রচুর পরিমাণে অগ্রগামী রয়েছে। সেসব ক্ষেত্রে আপনারা প্রচুর কাজ করতে পারবেন। ইউক্রেনে যাওয়ার জন্য অনেকেই প্রশ্ন করেন, ইউক্রেনের সমস্ত এয়ারপোর্ট বর্তমানে লকডাউন রয়েছে, বন্ধ রয়েছে, সেক্ষেত্রে কিভাবে ফ্লাইটটি হয়। ইউক্রেনে ভিসা লাভের পরে আপনি বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করবেন। ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করে এই ভিসা দিয়ে আপনি লোনও তুলতে পারবেন। তো ভিসা পেলেন, ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স হলো, তারপরে আপনি ইউক্রেন যাওয়ার জন্য মলদোভার একটি ট্রানজিট ভিসা কোম্পানির পক্ষ থেকে আপনাকে মুসাবিদা করে এই ভিসাটি দেওয়া হবে। মলদোভার ট্রানজিট ভিসা লাভের জন্য ইউক্রেনের ভিসাটি প্রুফ আকারে মলদোভার ইমিগ্রেশন ওয়েবসাইটে জমা দিতে হবে। দেওয়ার পরে আপনার একটি ট্রানজিট ভিসার অ্যাপ্রুভাল চলে আসবে। এই ট্রানজিট ভিসার মলদোভারটি নিয়ে ইউক্রেনের যাত্রীগণ ঢাকা থেকে ফ্লাইট করে ট্রানজিট হয়ে মলদোভাতে বিমানে যেয়ে এয়ারপোর্টে নামবে। মলদোভার চিসিনাও এয়ারপোর্ট থেকে তারা এক্সিট হয়ে বাই রোডে ইউক্রেনের এবং মলদোভার যে জিরো পয়েন্ট রয়েছে, সীমান্ত রয়েছে, সেই সীমান্তে ইউক্রেনের ভিসা শো করে তারা ইউক্রেন প্রবেশ করবে। এরপরে কোম্পানির কাছে পৌঁছে কোম্পানির কাজকর্ম শুরু করবে। এইভাবে ইউক্রেনে আপনাকে ঢুকতে হবে। যখন ইউক্রেনের সম্পূর্ণ যুদ্ধ অবস্থা ঠিকঠাক হয়ে যাবে, তখন ইউক্রেনের বিমান চালু হলে
আপনাদেরকে আর মলদোভা ট্রানজিট ভিসা নিয়ে মলদোভার মাধ্যমে ইউক্রেন যেতে হবে না। যখন যেখানে যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিগুলো নিয়েই আমরা আপডেট দিয়ে থাকি, যাতে আপনাদের সাথে ইনফরমেশনের কোনো কমতি না থাকে। যারা যারা ইউক্রেন যেতে চান তারা এইসব কাজের এগেইনস্টে স্যালারি হিসাবে 500 থেকে 600 ইউরো সমপরিমাণ স্যালারি হিসাবে লাভ করতে পারবেন। ইউক্রেন যাওয়ার পরে আপনি 3 মাসের মধ্যে টিআরসি কার্ড লাভ করবেন। টিআরসি কার্ড লাভের পরে আপনি ইউক্রেন থেকে চেষ্টা করলে অন্যান্য ইউরোপের বিভিন্ন দেশে বৈধভাবে ভিসা নিয়ে ইউক্রেন থেকে ভালো ভালো সেনজেন দেশে চলে যেতে পারবেন। ইউক্রেনে যাওয়ার জন্য আপনার যে ওয়ার্ক পারমিট কালেকশন, সেটি মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনি যখন ঢাকায় বিএফএস গ্লোবালের মাধ্যমে এটি সাবমিট করবেন, সাবমিট করার 1 মাসের মধ্যে আপনার ভিসাটি ডেলিভারি পেয়ে যাবেন। অর্থাৎ পুরো প্রক্রিয়া কমপ্লিট করতে 2 মাসের মধ্যে আপনি ভিসা লাভ করে পরবর্তী 15 দিনের মধ্যে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে আপনি ফ্লাইটটি করতে পারবেন। ইউক্রেনের ভিসা লাভের জন্য আপনাকে পাসপোর্ট, ছবি, এনআইডি, পুলিশ ক্লিয়ারেন্স বর্তমানে আপনি দিতেও পারেন। এটি ভিসার পরেও আপনি এটি নিয়ে ফ্লাইট করতে পারেন। পুলিশ ক্লিয়ারেন্স ইউক্রেনের জন্য বাধ্যতামূলক নয়। আপনারা যারা ইউক্রেন যেতে চান অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি ফিচারের মাধ্যমে প্রসেসিং করে ইউক্রেনের নিশ্চিত ভিসা লাভ করে ইউক্রেন গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং ইউক্রেনের ভিসা কামিয়াব হোক, এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন, ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।